আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ। তোমরা অনেকেই ভাবছো যে এসএসসি পরীক্ষার পর তোমাদের এই যে বন্ধের যে 2-3 মাস সময় আছে, এই 2-3 মাস সময় তোমরা কিভাবে কাজে লাগাতে পারো, এটা তোমাদের অনেকেরই হচ্ছে এখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে মাথায়। তো এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে মোট 3টা বেস্ট কাজের কথা আমি তোমাদেরকে রিকমেন্ড করব, যেই 3টা কাজ তোমরা এই বন্ধের মধ্যে কাজে লাগাতে পারো। তো প্রথমেই আমি যেই কাজটার কথা বলবো সেটা হচ্ছে লার্ন বিজনেস অর এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, তো প্রশ্ন হতে পারে তোমাদের অনেকেই, হোয়াই বিজনেস? ওয়েল, তো প্রথমেই তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে ইন্টারমিডিয়েটে, তো একটা সময় তোমাদের অনেকেরই টার্গেট থাকতে পারে যে ইঞ্জিনিয়ারিং পড়বে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে চান্স পাবে, আর পাবলিক, আর কেউ যদি মানে কেউ প্রাইভেটে যদি পড়ো, মানে সোজা কথা, কেউ যারা 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 তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বে, দেখা যাচ্ছে যে মেজর অনেক স্টুডেন্টসই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, ঠিক আছে? তো তো ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা হচ্ছে তোমরা হয় পাবলিকে পড়ো আর প্রাইভেটে পড়ো। তো তোমরা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে দেখা যাচ্ছে যে তোমরা একটা সময় কি বিএসসি কমপ্লিট করবে। তো বিএসসি কমপ্লিট করার পর তোমরা হচ্ছে সেখান থেকে কিন্তু এটাকে ইজিলি এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ বিজনেসে তোমরা কি কনভার্ট করতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক ভালো একটা আইডিয়া। তো তারপর আর তোমরা যারা বিজনেস স্টাডিজ পড়বে, তো তোমাদের জন্য তো একেবারে ইজি। আর তোমরা হচ্ছে এই সময়টা তোমরা লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস করতে পারো। যেমন আমরা অনেকেই বলি যে কি ফেসবুকে বুস্ট করা, ওটা কিসের মধ্যে পড়ে? এটা মূলত স্পন্সরশিপের মধ্যে পড়ে, মানে কোনো একটা পোস্ট স্পন্সর করা, ঠিক আছে? তো সেটা কি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। আগে ছিল ফেসবুক অ্যাডস, এটা এখন হচ্ছে মেটা অ্যাডস এর মধ্যে পড়ে, যেটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরি। তো তোমরা ডিজিটাল মার্কেটিং ফোকাস করতে পারো। তোমাদের অনেকের দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টও আছে আলাদা ইউনিভার্সিটিতে, ডিজিটাল মার্কেটিং ফ্যাকাল্টি। আচ্ছা, তো তারপর হচ্ছে যারা হিউম্যানিটিস, ইভেন তারাও কিন্তু ইন ফিউচার দেখা যাচ্ছে বিজনেসে হচ্ছে কনভার্ট করতে পারে ইউনিভার্সিটি লাইফ শেষে, আর ইউনিভার্সিটি থাকা অবস্থাতেও। তো তোমরাও কিন্তু দেখা যাচ্ছে যে বিজনেসের ব্যাপারটা শিখে রাখতে পারো। অনেক কোর্স অনলাইনে পাওয়া যায়, ইউডেমিতে পাওয়া যায়, ঠিক আছে? বিজনেস এন্টারপ্রেনারশিপ এগুলো লার্নিংয়ের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে এইটা একটা কারণ গেল যে কোনো লাইন থেকেই কি এটা বিজনেসের সাথে অ্যালাইন করা যায়, এন্টারপ্রেনারশিপের সাথে অ্যালাইন করা যায়। আর একটা মেজর কারণ হচ্ছে বিজনেস বা এন্টারপ্রেনারশিপে হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ আছে, যেটা জবে নাই, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে লো রিস্ক। লো রিস্ক কেন, ঝুঁকি কম কেন? কারণ হচ্ছে ইউ আর নট সাপোর্টিং ইউর ফ্যামিলি, ঠিক আছে? তুমি কিন্তু যদি এই সময়টাতে বিজনেস এন্টারপ্রেনারশিপ এগুলো যদি শিখে রাখো, ঠিক আছে, এবং হচ্ছে ইভেন যদি ইমপ্লিমেন্টেশনেও যাও, সেটা কিন্তু খারাপ কিছু হবে না। রাদার এটা কিন্তু ঝুঁকি অনেক কম থাকবে, কারণ তোমরা কিন্তু তোমাদের হচ্ছে ফ্যামিলিকে কি সাপোর্ট করতেছো না, রাদার ফ্যামিলি তোমাদেরকে সাপোর্ট করতেছে। ফর এক্সাম্পল আমার কথাই বলি, আমি হচ্ছে 2018 সালে আমার জেএসসি এক্সাম কমপ্লিট করে আমার ফার্স্ট যে আমার ই কমার্স সাইট abdar.com, সাদামাটা একটা ওয়েবসাইট দিয়ে আমি প্রথম আমার ই কমার্স জার্নি শুরু করি, অর্থাৎ আমার এন্টারপ্রেনারশিপ ক্যারিয়ার শুরু করি। এখন আলহামদুলিল্লাহ আমার 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, এবং সারা বাংলাদেশে 7500 প্লাস 7500 প্লাস প্রোডাক্টস হচ্ছে আমার লিড জেনারেট করা, যেটাকে বলা যায় যে অর্ডার কমপ্লিশন, যেটাকে আমরা বলি যে লিড জেনারেট করা, সেটা করতে পেরেছি। এবং ম্যাক্সিমাম অর্ডারস হচ্ছে টাইমলি ডেলিভার করতে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড প্রফিটের স্কেলে, সেলসের স্কেলে 30 লাখ প্লাস, অ্যান্ড প্রফিটের স্কেল হচ্ছে 8 লাখ প্লাস, যেটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে এখন আমি হচ্ছে ডাক্তারি পড়ালেখা করতেছি, অর্থাৎ যেটা হচ্ছে মেডিকেল সায়েন্স, এমবিবিএস, এটা পড়তেছি। তো কথা হচ্ছে আমি সেই ক্লাস 8-এ জেএসসির পর শুরু করেছিলাম দেখে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আর আমার দেখা যাচ্ছে যে মাধ্যম হিসেবে নিজের চেষ্টা ছিল এবং ডিটারমিনেশন ছিল যে আমাকে এটা করতে পারা লাগবে। তো তোমাদেরকেও মাস্ট অবশ্যই মানে ডিটারমিনেশন যে ব্যাপারটা, এটা অবশ্যই থাকা লাগবে। তো এখন তোমাদের হচ্ছে অনেকেই বলতে পারো যে এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনার হতে হলে কী কী করা লাগে। তো এখানে অনেকগুলো গুণের মানে সমন্বয় করা লাগে, ঠিক আছে? তো আমি কিছু কিছু ব্যাপার হচ্ছে টাচ করতে চাই, যেগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজে তোমরা শিখে রাখতে পারো। ফর এক্সাম্পল, এন্টারপ্রেনারশিপের জন্য অনেকেরই কিন্তু মানে একদম শুরুতে ওয়েবসাইটের দরকার হয়, ঠিক আছে? তো ওয়েবসাইটের দরকার হলে, মানে ওয়েবসাইটের যে দরকার হয়, এর জন্য কী কী লাগে? ডোমেইন লাগে, হোস্টিং লাগে, ঠিক আছে? তো এই যে ডোমেইন হোস্টিংয়ের যে ব্যাপারটা, এটা একজন দেখা যাচ্ছে যে পারচেস করলো, দেন সিম্পলি কোনো একটা ওয়েবসাইটে যে আমরা যে লেখা যে কাঠামোগুলো দেখি, সেগুলো আসলে মূলত HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওইটার মধ্যে পড়ে। তো তোমরা HTMLটা শিখে রাখতে পারো এই সময়। এবং সবচেয়ে মজার বিষয় হলো, সবচেয়ে এটা বলা যায় যে আনন্দের সংবাদ বা খুশির সংবাদ হলো, তোমরা সায়েন্স, আর্টস, কমার্স যেই গ্রুপেই যাও না কেন, তোমাদের কিন্তু দেখা যাচ্ছে এইচএসসিতে আইসিটি সবারই থাকবে, সব গ্রুপেরই থাকবে। তো সেখানে কিন্তু HTML চ্যাপ্টার পড়া লাগে, এবং HTML খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো একে তো দেখো তোমরা এন্টারপ্রেনারশিপের জন্য HTMLটা শিখে রাখতে পারলে, আবার যখন তোমরা এইচএসসিতে যাবে তখন কিন্তু তোমরা এইচএসসি স্টেজে এই HTML যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ আইসিটির একটা চ্যাপ্টার, বলা যায় যে একদম সহজে 10 মার্কস ক্যারি করা যায় এইচএসসি এক্সামে। তো তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারতেছো, ঠিক আছে? তো এইটা একটা আইডিয়া আমি বললাম।
আরেকটা ব্যাপার হচ্ছে এন্টারপ্রেনারশিপ মানে এন্টারপ্রেনার হওয়ার জন্য নিজেকে সবসময় হচ্ছে কি অনেক মানে প্রোডাক্টিভ রাখা লাগে, ঠিক আছে? এই জন্য তোমরা একটা বই পড়তে পারো, খুবই ইফেক্টিভ একটা বই। সেই বইটার নাম হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম। তো বইটা লিখেছে হচ্ছে মোহাম্মদ ফারিস, বইয়ের রাইটার। তিনি হচ্ছে মূলত একজন ইন্টারন্যাশনাল স্পিকার, দেন অথর, এবং সে কোচ, অনেকে কোচও করায়, ঠিক আছে? এবং এটার বঙ্গানুবাদ, মানে কথা হচ্ছে এটার বঙ্গানুবাদ আছে, বঙ্গানুবাদ করেছেন হচ্ছে মিরাজ রহমান এবং হামিদ সিরাজি। তো যেহেতু বাংলাই আছে, তো তোমরা একদম সহজ সাবলীলভাবে ওই বইটা থেকে অনেক কিছু লার্ন করতে পারবে, এবং যা কিছু লার্ন করবে সেইটা তোমরা হচ্ছে বাস্তবিক জীবনে তোমাদের লাইফে হচ্ছে সেটা মানে অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবে। তাহলে দেখবে যে এইটা তোমাদের প্রোডাক্টিভ হওয়ার ক্ষেত্রে মাধ্যম হিসেবে অনেক 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 হেল্প হবে তোমাদের ইনশাআল্লাহ। আমি এই ভিডিওর লিঙ্কে দেখা যাচ্ছে যে তোমাদের ওই বইটার হচ্ছে লিঙ্ক আমি দিয়ে রাখবো, ঠিক আছে? এবং তোমাদের অবশ্যই রিকমেন্ডেশন থাকবে যে তোমরা বইটা যারা কিনবে, তো তোমাদের মধ্যে রিকমেন্ডেশন থাকবে অবশ্যই বইটা পড়বে রেগুলার, দেখা যাচ্ছে প্রতিদিন কিছু কিছু অংশ পড়বে এবং চেষ্টা করবে যে ক্রমাগত এগুলো ইমপ্লিমেন্ট করার, ঠিক আছে? এগুলো বাস্তবিক ক্ষেত্রে বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার, দেখবে যে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। দেন সেকেন্ড, আমি দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের যেই কাজের পরামর্শ দেবো সেটা হচ্ছে তোমরা যে কোনো একটা সাবজেক্ট এগিয়ে রাখতে পারো, কারণ এইচএসসি যে স্টেজটা, এই স্টেজে এসএসসিতে যে তোমরা আগে ছিলে তার থেকে সময় অনেক কম, কিন্তু পড়া হচ্ছে অনেক বেশি, প্রায় বলা যায় যেটা আনুমানিক যদি বলা হয় যে কীরকম, দেখা যাচ্ছে যে প্রায় 5-6 গুণ বেশি, মানে পড়ার লেভেলটা 5-6 গুণ বেশি, কিন্তু সময় হচ্ছে অনেক কম এইচএসসি লেভেলে। তো এই জন্য এইচএসসি লেভেলে তোমরা এই সময়টাকে যতটা পারো কাজে লাগাও, ঠিক আছে? যতটা পারো কাজে লাগাও। তো তোমরা কিন্তু দেখা যাচ্ছে আমি যে বলেছি যে কয়েকটা সাবজেক্টসের কয়েকটা চ্যাপ্টার তোমরা এগিয়ে রাখতে পারো। ফর এক্সাম্পল, আমি বলেছিলাম এইচএসসি এর প্রথম যে আমি কাজটা বলেছি সেখানে কিন্তু তোমরা এইচটিএমএলটা শিখলে, এটা শিখতে বেশি একটা সময় লাগার কথা না, বড় জোর 7 দিন লাগার কথা একদম প্রো লেভেলে হয়ে যাওয়ার জন্য। এরপর তোমরা তাহলে ওটা ছিল 4 নাম্বার চ্যাপ্টার, আমাদের সময় 4 নাম্বার চ্যাপ্টার ছিল। তো তোমাদের সময় কোন চ্যাপ্টার এটা এখন এক্স্যাক্ট বলা যাবে না। তো এরপর দেখা যাচ্ছে প্রথম একটা চ্যাপ্টার সবসময় থাকে, ওটা খুবই সহজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে থিওরিটিক্যাল ব্যাপার, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে রোবোটিক্স, এই জাতীয় ব্যাপার খুবই সহজ। তো তোমরা একটা নিজেরাও যদি রিডিং পড়ো, তোমরা নিজেরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। এরপর তোমরা চাইলে কেমিস্ট্রিতে আগে থাকতে পারো। কেমিস্ট্রিতে আমার চ্যানেলে, আমি যেহেতু ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি পড়াই আলহামদুলিল্লাহ, তো আমার চ্যানেলে হচ্ছে কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড ভিডিওস পেয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে। তো তোমরা চাইলে একেবারে শুরুতে অনেক কলেজেই স্যাররা গুণগত রসায়ন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করে। চ্যাপ্টারটা সহজ এবং এসএসসি এর সাথে অনেকটাই মিল আছে, ঠিক আছে? জাস্ট এসএসসি লেভেলে ওটা একটু ইলাবোরেটলি, ওটা মানে একটু তুলনামূলক একটু বিস্তারিত, মানে বেশি টপিকগুলো বড়, এবং হচ্ছে বেশ কিছু নতুন টপিক এক্সট্রা আছে। তো তোমরা চাইলে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখতে পারো, ফলে তোমরা কি আগেই এগিয়ে থাকতে পারবে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে হচ্ছে গুণগত রসায়ন যে আছে, গুণগত রসায়ন চ্যাপ্টারটা তোমরা আমার চ্যানেল থেকে কমপ্লিট করে রাখতে পারো। তাহলে দেখা যাচ্ছে যখন এইচএসসিতে একটা টাইম যাওয়ার পর, প্রথম 2-3 মাস যাওয়ার পরই প্রায় প্রত্যেক কলেজেই স্যার ম্যামরা টানা শুরু করে। তো যখন টানা শুরু করবে, অনেক হিউজ অ্যামাউন্টের প্রেশার চারদিক থেকে আসা শুরু করবে, তখন দেখবে যে এই যে তোমরা যে হচ্ছে আমার এই ভিডিওটা দেখে কাজে লাগিয়েছিলে, ঠিক আছে? তখন দেখবে যে মানে প্রতিদিনই প্রায় হচ্ছে আমার কথা মনে করবে তোমরা ইনশাআল্লাহ। এরপর 3 নম্বর যে পরামর্শটা আমি দিব সেটা হচ্ছে লার্ন ইংলিশ, ঠিক আছে? এইচএসসিতে স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্টস, যারা সায়েন্স নেবে, তো তারা ইংলিশ পড়ার কিন্তু বেশি একটা সময় পাবে না এইচএসসিতে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে একটা বুক রিকমেন্ড করব, যারা সায়েন্স নিয়ে পড়বে, তো তোমাদের জন্য অবশ্যই, ইভেন অন্যান্য গ্রুপ যারা আছো আগে থাকতে এগিয়ে থাকার জন্য তোমরা কিন্তু বইটা কিনতে পারো। সেই বইটা হচ্ছে সহজ ভাষায় ইংলিশ গ্রামার, ঠিক আছে? তো এই বইটাতে তোমরা এইচএসসি সেকেন্ড পেপারে কিন্তু গ্রামার পার্টটা অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে। তো তোমরা এই যে বইটা আছে, এই বইটাতে হচ্ছে যে তোমরা খুব সহজ ও সাবলীলভাবে শেখানো হয়েছে, মানে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো, যেমন হচ্ছে টেন্স, ভয়েস, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন আঙ্গিকে সহজভাবে হচ্ছে এই বইটাতে মানে প্রেজেন্ট করা হয়েছে, তোমরা খুব সহজেই লার্ন করতে পারবে, ঠিক আছে? এবং এইগুলো লার্ন করে তোমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে একদম মানে বস লেভেলে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো আমি বইটার লিঙ্ক হচ্ছে আমার ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো, কমেন্ট এবং ডেসক্রিপশন 2 জায়গাতেই দিয়ে রাখবো। তো তোমরা অবশ্যই কিনে, সেটা কিন্তু বই কিনে কিন্তু রেখে দেওয়ার জন্য না, সাজিয়ে বই কিনে অবশ্যই এখন থেকে প্রতিদিন অল্প অল্প পরিমাণ তোমরা সময় রাখবে পড়ার জন্য, এবং হচ্ছে তোমরা অবশ্যই টাইমলি স্টাডি চালিয়ে যাবে, ঠিক আছে? এবং এভাবেই আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা প্রত্যেকেই তোমাদের এই সময়টাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে আমি যেটা টাইটেল এবং থাম্বনেইলে যেটা দিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে একদম মানে বলা যায় যে এই সময়ের রেসপেক্টে তোমরা একদম বস লেভেলে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।